যারা ডান হাতে আমল নামা পাবে হাসরের ময়দানে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, ও আমার বাবা দেখো না আমার আল্লাহ কত সুন্দর আমল নামাটা আমারে দিল। ও ভাই দেখো আমার আমল নামা কত সুন্দর। দুনিয়ার জমিনে যেমন ভাবে মানুষ পরীক্ষায় পাশ করলে মামার কাছে যায়, ফোন করে, মামা আমি পরীক্ষায় পাশ করছি। নানার বাড়ি ফোন দেয়, মামার বাড়ি ফোন দেয়, খালার বাড়ি ফোন দেয়, সবাইকে জানায় দেয়। ওই দিন ইমানদার বান্দারা হাতের মধ্যে আমল নামাটা লইয়া বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, সন্তান বিবির কাছে দৌড়াবে আর বলবে, দেখো দেখো আমার আমল নামা, দেখো না আমার আমল নামা। এবার তারা খুশি হয়ে যাবে। যারা ডান হাতে আমল নামা পাবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। ইমানদাররা বিনা হিসাবে জান্নাত পাবে। এবার বাকি আছে বেঈমানেরা। বেঈমানদেরকেও তো হাতে আমল নামা দিবে। এবার বেঈমানরা আমল নামাটা কেমনে পাবে জানেননি? ও মুসলমান ভাই, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবা খেয়াল করে শোনেন, ও মা বোনেরা খেয়াল করে শোনেন। আজকে দুনিয়ার মুহে পড়ে কত অন্যায় করি, কত অপরাধ করে, আমল নামার দিকে আমাদের কোনো খেয়াল নাই, হাসরের ময়দানের দিকে কোনো খেয়াল নাই। আমার ডানে বামে ফেরেশতা আছে, আমরা যা কিছু করতেছি সব কিছু কিন্তু তারা লিখতেছে। ভাইরা আমার, এবার বেঈমানদের বাম হাতে আমল নামা দিবে। আমল নামাটা কেমন ভাবে দিবে? আল্লাহ বলবি, ও ফেরেশতারা আমার, বেঈমানের বাম হাতে আমল নামা দাও, কিন্তু সাবধান তাদের ডাইরেক্ট হাতের মধ্যে দিবা না। ও আল্লাহ, কেমনে দিব আমল নামাটা? আল্লাহ ডাক দিয়া বলবি, তার বুকটা ছিদ্র বানাইয়া পিছন দিকে বের করিয়া বাম হাতের মধ্যে আমল নামাটা দাও। এবার ফেরেশতারা তার বুকটা ছিদ্র বানাইয়া পিছন দিকে বের করিয়া বাম হাতের মধ্যে যখন আমল নামাটা দিবে, আমল নামাটা দেওয়ার পরে এবার তো বেঈমান তার আমল নামা দেখতে পারবে না, বেঈমান তো তার আমল নামা দেখতে পারবে না। ও বৃদ্ধ বাবা, এবার আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিয়া বলবি, ও ফেরেশতারা, বেঈমান তো আমল নামা দেখতে পারে না, এখন তোমরা কি করবা? ও ফেরেশতারা তোমরা কি জানো? ফেরেশতারা বলে, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই তো ভালো জানে তারা কেমনে আমল নামাটা দেখবে। আমার আল্লাহ সেদিন ডাক দিয়া বলবি, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি দুইটা রাস্তা দিয়েছিলাম, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। বেঈমানরা জেনে শুনে কেউ জান্নাতের রাস্তায় গেছে, কেউ জাহান্নামের রাস্তার মধ্যে গেছে। ও ফেরেশতারা শোনো শোনো, বেঈমান তো আমল নামা দেখতে পারে না। এবার তোমরা একটা কাজ করো, বেঈমানের গাঁটটা মোচড় দিয়া ভেঙ্গে পিছন দিকে ঘুরাইয়া দাও। এবার আমল নামাটা তারা যেন দেখতে পারে। ওই দিন বেঈমানদের হাতে আমল নামা দিয়া বুকটা ছিদ্র বানাইয়া পিছন দিকে বের করিয়া এবার ফেরেশতারা গাঁটটা ভেঙ্গে দিবে। ভেঙ্গে দেওয়ার পরে এবার ওই বান্দা আমল নামাটা দেখবে। আল্লাহ বলবে, ইকরা পড়ো, কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমল নামাটা পড়ে দেখো, 50 বছরের জিন্দেগিতে তুমি কি করেছিলা? 20 বছরের জিন্দেগিতে কি করেছিলা? রাতের আধারে অন্ধকারে আলেমদেরকে কিভাবে নির্যাতন করেছিলা, সব তোমার আমল নামায় আছে। এবার বেঈমান আমল নামাটা দিয়া দেখবে আর বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন বেঈমানটা বলবে, হায় হায়, এটা আমার আল্লাহ কেমন আমল নামাটা আমার হাতের মধ্যে দিল, যে আমল নামার মধ্যে ছোট বড় যত আমল নামা আছে, কোথায় অন্যায় করেছিলাম সব লেখা আছে, কোথায় দান করেছিলাম সব লেখা আছে, ছোট থেকে ছোট
বড় থেকে বড় জীবনের সব কিছু এই আমলনামার মধ্যে দেওয়া। আর ওই দিন বেঈমানরা ডাক দিয়া বলবে, ক্বালু মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। ওই দিন বলবি হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে ওয়াদা করেছিলেন, কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন। নবী ওয়াসাদাকাল মুরসালুন, নবীদের মাধ্যমে রাসূলদের মাধ্যমে সত্য কথাগুলি আল্লাহ জানায় দিয়েছিলেন, কিন্তু আমরা মানি নাই। এই দিনটা তো ওই দিন, হাযা মা ওয়াদার রহমান। ওই দিনটা হলো ওই দিন আমার মালিক কোরআনের মধ্যে যেই দিনের কথা ওয়াদা করেছিল, আজকে তো আমরা ওই দিনটাই পেয়ে গেলাম। ও মুসলমান ভাই, এই জন্য আপনাদেরকে বলি, জীবনে আমরা যা কিছু করি না কেন সব কিছু লেখার মতো ফেরেশতা বানায় রাখছে, সব কিছু দেখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দই সুশীতল, আখি দই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আওয়াজ করে বলেন, যিনি পৃথিবী সুন্দর করে সাজিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, ঈমান নামক দৌলত দান করেছেন। শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরা থেকে একটি সূরার নাম হলো সূরা জিলজাল, 99 নং সূরা। কত নং সূরা ভাই? 99 নং। আপনারা যদি একটু কথা বলেন আমার কথা বলতে সুবিধা হবে। এক একজনের তবিয়ত হলো এক এক রকম। কেউ আছে কেউ কথা না বললেও কথা বলতে পারে, আবার কেউ আছে কথা না বললে কথা বলা যায় না। এজন্য আমি যতটুকু সময় কথা বলবো ইনশাআল্লাহ আমার সাথে একটু আওয়াজ দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। তো আমি যে সূরাটি তেলাওয়াত করেছি কোরআনে কারীমের কত নং সূরা? 99 নং সূরা। সূরার নাম কি? জিলজাল। জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূকম্প বা ভূমিকম্প। ভূকম্প বা ভূমিকম্পের সূরা। এই সূরা মক্কা এবং মদিনা নাজিল হয়েছে, দুইটা riwayati আছে। এই সূরার ফজিলত সম্পর্কে জামে তিরমিজিতে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমার কোন উম্মত নর নারী যদি এই সূরাটি একবার তেলাওয়াত করে, এটি হচ্ছে নিসফুল কোরআন, মানে কেউ যদি একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কোরআনে কারীমের অর্ধেক তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দান করে দিবে। মানে 15 পারা তেলাওয়াত করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস আসছে, জামি তিরমিজির হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত। তিনি ইরশাদ করেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে একজন সাহাবী আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠ করা তেলাওয়াত করা শিখিয়ে দিন। তো আল্লাহ রাসূল বললেন, আপনি আলিফ লাম র যুক্ত 3টি সূরা তেলাওয়াত করুন। বুঝে থাকলে বলেন, আলিফ লাম র যুক্ত কয়টি সূরা?
বলেন ভাই কয়টি? 3টি সূরা। তো সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে, আমি চোখে কম দেখি, আমার বয়স বেড়ে গেছে, লম্বা সূরা বড় সূরা তেলাওয়াত করা আমার পক্ষে এটা সম্ভব নয়। তো আল্লাহ রাসূল বললেন, আপনি হামিম যুক্ত 3টি সূরা তেলাওয়াত করুন। হামিম যুক্ত কয়টি সূরা ভাই? 3টি সূরা তেলাওয়াত করুন। ওই সাহাবী একই জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বয়স হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, চোখে কম দেখি, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূল তখন বললেন, আপনি ইউসাব্বিহ যুক্ত 3টি সূরা তেলাওয়াত করুন। ওই ব্যক্তি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠ করা শিখিয়ে দিন, তেলাওয়াত করা শিখিয়ে দিন। ওই আল্লাহর রাসূল তখন বললেন, আপনি সূরা জিলজাল তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর রাসূল নিজে তেলাওয়াত করলেন। রাসূলের তেলাওয়াত করার পরে এবার ওই ব্যক্তিটা বললেন, আল্লাহর নামের শপথ খেয়ে বলি, আল্লাহর নামের কসম খেয়ে বলি, আমি এর বাহিরেও করব না, এটা কোনোদিন ছাড়বও না। আল্লাহর শপথ খেয়ে তিনি চলে যাচ্ছেন। আল্লাহর রাসূল তখন সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবাই কেরাম, তোমরা শোনো, এই ব্যক্তিটা সফলতা অর্জন করেছে, এই ব্যক্তি সাফল্য হয়ে গেছে, সফলতা অর্জন করেছে। এজন্য বলেন ভাই, কোরআন পড়ার দরকার আমাদের আছে না নাই? কি বলেন, আছে না নাই? কোরআন কি শুধু পড়লেই হবে? না, কোরআনের আইন সমাজে বাস্তবায়নও করা লাগবে। কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? এই দেশ যদি কোরআনের আইন দিয়া চলতো, 17 বছরের সরকার, কলিজার টুকরা যুবক ভাইরা মাঠে নামার কারণে 1 ঘন্টার ব্যবধানে দেশ থেকে পালানো তার লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি কোরআন দিয়া দেশ শাসন করতে পারেন নাই, পার্লামেন্ট চালাইতে পারেন নাই, সমাজ চালাইতে পারেন নাই, থানা জেলা চালাইতে পারেন নাই। কোরআনের বিরুদ্ধে আইন করেছে, মূর্তির পক্ষে আইন করেছে। এই দেশের হাজার হাজার আলেমদেরকে বিনা কারণে জেলের মধ্যে দিয়া মূর্তির বিরুদ্ধে আলেমরা কথা বলবার কারণে আলেমদেরকে বছরের পর বছর কারাদণ্ড দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মিথ্যা বললাম? আসতে বলেন, কেন মিথ্যা বললাম? আমরা যারা মুসলমান, আমরা কি মূর্তির পক্ষে থাকতে পারি? আসতে বলেন, কেন পারি? যারা মূর্তির পক্ষে স্লোগান দেয়, এরা কখনো মুসলমান দাবি করলেও ওরা মুসলমান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? হাদিস আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এতদিন পর্যন্ত এই দেশের রাজনৈতিকরা বলতো আলেমদেরকে পাকিস্তানে পাঠায় দেওয়া হবে, আলেমদেরকে এই দিল্লিতে পাঠায় দেওয়া হবে। 17 বছর ক্ষমতা পালন করার পরে যারা বলেছিল আলেমদেরকে নির্যাতন করে পাকিস্তান পাঠায় দিবে, আলেমদেরকে দিল্লিতে পাঠায় দিবে, আল্লাহ তাদেরকে 1 ঘন্টার ব্যবধানে তাদেরকে পাকিস্তান পাঠায় দিছে। কথা বলেন না কেন ভাই? খারাপ লাগতেছে না? কলিজা জ্বলতেছে? ভাইরা আমার, যারা এই দেশে মূর্তির পক্ষে কথা বলছিল তারা এখনো দেশে নাই, কিন্তু আলেমরা মূর্তির বিরুদ্ধে কথা বলছে, আলেমদেরকে বলছে পাকিস্তান পাঠাবে। আলেমরা কি পাকিস্তান গেছে না যারা বলছে তারা গেছে? হ্যাঁ হ্যাঁ, কারা গেছে? যারা বলেছে তারা গিয়েছে। এটা বাস্তব প্রমাণ। আমার নবী মক্কার জমিনে তিনি বেঈমানদের অত্যাচারে থাকতে পারেন নাই, হিজরত করে মদিনায় গিয়েছেন। তিনি মদিনা শাসন করেছেন, মক্কা শাসন করেছেন। এই দেশের মানুষগুলো যখন আলেমদেরকে নির্যাতন করে কারাদণ্ড দিয়া বছরের বছর অত্যাচার করার পরেও তারা চেয়েছিল আলেমদেরকে বিদায় করে দিবে। ইনশাআল্লাহ আলেমদেরকে বিদায় করা যাবে না।
আলেমরা হলো নবীর ওয়ারিস, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যারা লেগে যাবে আল্লাহ তাদেরকে জমিন থেকে বিদায় করে দিবে। কথা বলুন ঠিক কিনা? মাশাআল্লাহ, মুরব্বির ঈমান মজবুত আছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। জোরে কোন ভাইরা আমার, এই দেশে মূর্তির পক্ষে বলনেওয়ালা সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওরে বাপরি বাপ। কিন্তু যারা মূর্তির পক্ষে ছিল আল্লাহ তাদেরকে বিদায় করছে। আলেমরা এই দেশে আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, এই সূরাটি তেলাওয়াত আমাদের বেশি বেশি করতে হবে ইনশাআল্লাহ। কোরআন পড়তে হবে, এখানে আসেন, কোরআন পড়তে হবে, কোরআন মানতেও হবে, কোরআনের আইন দিয়া দেশ শাসনও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। যারা উঠতেছে ইনশাআল্লাহ তারা পরে আসবে, আমি কথা দিলাম ইনশাআল্লাহ আসবে। যারা ডানে বামে আছেন মেহেরবানি করে ভিতরে আসেন, বসেন, দেখেন আমি কি বলি। ইনশাআল্লাহ কোরআনের বাহিরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বলার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। এই সূরাটি হলো, নাম হলো জিলজাল, ভূকম্প বা ভূমিকম্পের সূরা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তিনি ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন, যখন এই পৃথিবীকে প্রবল বেগে একটা ঝাঁকুনি দেওয়া হবে, প্রবল ভাবে একটা ঝাঁকুনি দেওয়া হবে, গোটা পৃথিবীকে যখন একসাথে কাঁপিয়ে তোলা হবে। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, গোটা পৃথিবীকে একসাথে কাঁপিয়ে তোলার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ বলে, আমি আল্লাহ যখন গোটা পৃথিবীকে একসাথে যখন আমি আল্লাহ কাঁপিয়ে তুলব, অবস্থাটা কেমন হবে? সূরাতুল হজ্জের শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ও মুসলমান, বলেন তো দেখি আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ বলে, হে মানব জাতি, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয় ওই জালজালা, ভূমিকম্প বা ভূকম্প, যেদিন কম্পন শুরু হয়ে যাবে, এটা একটা ভয়ানক ব্যাপার, ভয়ানক ভাবে হবে। পরিস্থিতিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভূকম্প বা ভূমিকম্পের জন্য আমার আল্লাহ একজন ফেরেশতা বানাইছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। ওই ফেরেশতার হাতে আমার আল্লাহ একটা বাঁশি দিছেন, যে বাঁশিটার ভিতরে 11টা ছিদ্র আছে। জোরে কোন কয়টা? 11টা ছিদ্র আছে। ওই বাঁশিটা ইসরাফিল হাতের মধ্যে লইয়া আরশে আজিমের দিকে তাকায় আছে। আমার মালিক আল্লাহ যখন অর্ডার করবে, ঘোষণা করে দিবে, ও ইসরাফিল তোমার বাঁশিটা বাজাও। আল্লাহ অর্ডার করার পরে ইসরাফিল তার বাঁশিটা মোট 2 বার বাজাবে। জোরে কোন কয়বার? মোট 2 বার বাজাবে। ইসরাফিল যখন তার বাঁশির মধ্যে প্রথমবার যখন ফু দিয়া দিবে, অবস্থাটা কেমন হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা
وما هم بسكارى ولكن عذاب الله ولكن عذاب الله شديد আল্লাহ বলে ওই দিন যে মা তার সন্তানকে বুকের দুধ পান করাবে ওই মা তার বাচ্চাটাকে বুক থেকে ফেলে দিবে মা টের পাবে না ও মুসলমান ভাই ও পর্দার অন্তরালের আমার মা দিলের কান লাগায় কথাগুলি শুনেন ডাইরেক্ট তাফসির থেকে বলছি কোনো কিচ্ছা কাহিনী না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দিন যেই মা তার বাচ্চাটাকে বুকের দুধ পান করাবে ওই বাচ্চাটা বুক থেকে পড়ে যাবে হাত থেকে পড়ে যাবে মা টের পাবে না যেই মায়ের পেটে সন্তান আছে ওই মা তার সন্তানটাকে ভূমিষ্ঠ করে ফেলবে মা টের পাবে না মানুষগুলি বলবে কি ব্যাপার ওরা কি পাগল হয়ে গেছে নাকি ওরা কি মাতাল হয়ে গেছে নাকি ওরা কি নেশাগ্রস্ত নাকি আল্লাহ বলেন ওমা হুম বিসুকারা না না ওরা পাগল হয় নাই ওরা মাতাল হয় নাই এমন কেন আল্লাহ বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ বলে ও নবী আমার আপনার উম্মতদেরকে জানায় দেন তাদের অবস্থাটা এমন হওয়ার কারণ হলো একমাত্র আল্লাহর আযাবের ভয় ভাইরা আমার ইসরাফিল যখন তার সিংহার মধ্যে প্রথমবার যখন ফোঁটা দিয়া দিবেন আল্লাহ পাক বলেন ফাইজা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা আল্লাহ বলে আমি আল্লাহ যেদিন ইসরাফিলকে সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য আমি আল্লাহ যখন আদেশ করে দিব ইসরাফিল প্রথমবার তার সিংহার মধ্যে ফু দিবে একটা জোরে কোন কয়টা প্রথমবার একটা ফু দেওয়ার পরে আল্লাহ পাক বলেন ওই দিন পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুলার মতো উড়তে থাকবে আসমান ভেঙে পড়বে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব আলোহীন হয়ে যাবে পৃথিবীটা উলট পালট হয়ে যাবে ও মুসলমান ভাই গোটা পৃথিবীকে একসাথে উলট পালট করে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ওই দিন আসমান জমিন টুকরো টুকরো হয়ে যাবে সব তুলার মতো উড়তে থাকবে আসমানেও কেউ থাকবে না জমিনের মধ্যেও কেউ থাকবে না সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসমানে যত প্রাণী আছে সব মারা যাবে জমিনে যা আছে সব মারা যাবে কেউ থাকবে না আমার আল্লাহ বলে ওই দিন সব ফানা ফানা হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ বলে সব ফানা ফানা হয়ে যাবে ভূপৃষ্ঠে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না কেউ থাকবে না আল্লাহ বলে কে থাকবে জানোনি আল্লাহ নিজেই বলেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আওয়াজে বলেন তো থাকবেন যিনি আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ থাকবে আল্লাহ থাকার পরে আল্লাহ তখন নিজে আওয়াজ দিবে ইয়া দুনিয়া হে দুনিয়া বলো আইনা ইমারুকে তোমার মধ্যে থাকা বিল্ডিং গুলি আজকে কোথায় ইয়া দুনিয়া আইনা জাব্বারিন ও দুনিয়া বলো তোমার মধ্যে থাকা অহংকারী গুলি আজকে কোথায় ও মুসলমান ভাই আমার আল্লাহ ওই দিন নিজে আওয়াজ দিবে ও জমিন বলো দেখি তোমার মধ্যে যে সম্পদগুলি নিয়া মানুষগুলি বাহাদুরি করত আজকে ওরা কোথায় গেল কেউ কথা বলবে না কথা বলার মতো কেউ থাকবে না আমার আল্লাহ সেদিন নিজেই আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম
আল্লাহ বলবে, ও দুনিয়া বলো, ও দুনিয়াবাসীরা বলো, আজকে দিনের রাজত্ব কার? এই যে আপনারা বললেন আল্লাহর, ওই দিন আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ কতক্ষণ বলার পরে আমার আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্বের মালিক যিনি, আওয়াজে বলেন তিনি কে? ক্ষমতায় বসানোর মালিক কে? উঠাবার মালিক কে? আল্লাহ চাইলে ক্ষমতা তছনছ করে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে অনেক ক্ষমতা থাকার পরেও আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে পানি খাওয়াইয়া বিদায় করতে পারে। কথা বলেন না কেন? আমার আল্লাহ চাইলে ক্ষমতা দেওয়ার পরেও চেয়ারের মধ্যে বসাইয়া জুতার বাড়ি খাওয়াইতে পারে। আমার আল্লাহ চাইলে ক্ষমতা দেওয়ার পরে জুতা দিয়া পিটাইতে পিটাইতে ক্ষমতা তার তছনছ হয়ে যায়, এমন প্রমাণ আছে না নাই? ভাইরা আমার, ক্ষমতা কারো হাতে চিরকাল থাকবে না, ক্ষমতার মালিক আল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি জানায়া দিলেন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, মুলকের মালিক একমাত্র আমি আল্লাহ, রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই, আর আমি আল্লাহ যাকে চাই তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন যখন পৃথিবীকে প্রবল বেগে একটা ঝাঁকুনি দেওয়া হবে, অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের 2 নং আয়াতে আল্লাহ জানায় দেন। আমার আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলেন, যেদিন ইসরাফিল তার সিংহার মধ্যে দ্বিতীয়বার ফু দিবে। কখন ফু দিবে? যখন দ্বিতীয়বার ফু দিবে। এখন বলবেন, হুজুর, ইসরাফিল তো প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরই আসমানি জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে গেছে, এখন ইসরাফিল কেমনে তার সিংহার মধ্যে আবার ফু দিবে? ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে, ইসরাফিলকে দ্বিতীয়বার ফু দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে আবার জীবিত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন দ্বিতীয়বার তাকে জীবিত করবেন, সে যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, ফু দেওয়ার পরে অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলে, জমিনের ভিতরে যত বার আছে, জমিনের ভিতরে যত বোঝা আছে, জমিন ওই দিন সব কিছু বের করে দিবে। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যা করেছেন তিনটা। এক নাম্বার হলো জমিন তার ভিতর থেকে কি কি বের করে দিবে। এক নাম্বারের ব্যাখ্যা উলামায়ে কেরামরা করেছেন, মুফাসসিররা করেছেন। এক নাম্বার হলো এই জমিনের ভিতরে যত বোঝা আছে, মানে যত মানুষ মারা গেছে, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবে, ফু দেওয়ার পরে জমিন থেকে, এই জমিনের নিচে যত মৃত মানুষ আছে, সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াইয়া হাসরের ময়দানের দিকে চলে যাবে। হাসরের ময়দানের দিকে যাওয়ার পরে হাসর কায়েম হবে। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করবেন। জোরে কোন কয় ভাগ? আবার বলেন কয় ভাগ? 2 ভাগ। এক ভাগ হলো ইমানদার, আর এক ভাগ হলো বেঈমান। এক ভাগ হলো ইমানদার, আর একবার বেঈমান। সমাজের মধ্যে বেঈমান আছে না নাই? ইমানদার ব্যক্তিও আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন 2 ভাগে বিভক্ত করবে, বিভক্ত করার পর এক ভাগের ডান হাতে আল্লাহ আমলনামা দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না? কোন হাতে দিবে? ডান হাতে আমলনামা। আমরা চাই কি চাই না? প্রতিটা মুমিনের
তাদের চাহাত হলো, তামান্না হলো মরার পরে আমার আল্লাহ যেন আমার ডান হাতে আমলনামা দেয়। কথা কোন ঠিক কিনা? সবাই কিছু কিছু দুই ভাগে বিভক্ত হওয়ার পরে এক ভাগের ডান হাতে আল্লাহ আমলনামা দিবে। আমলনামাটা দেওয়ার পরে এবার যারা ডান হাতে আমলনামা পাবে হাসরের ময়দানে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, ও আমার বাবা দেখো না আমার আল্লাহ কত সুন্দর আমলনামাটা আমারে দিল। ও ভাই দেখো আমার আমলনামা কত সুন্দর। দুনিয়ার জমিনে যেমন ভাবে মানুষ পরীক্ষায় পাশ করলে মামার কাছে যায়, ফোন করে, মামা আমি পরীক্ষায় পাশ করছি। নানার বাড়ি ফোন দেয়, মামার বাড়ি ফোন দেয়, খালার বাড়ি ফোন দেয়, সবাইকে জানায়া দেয়। ওই দিন ইমানদার বান্দারা হাতের মধ্যে আমলনামাটা লইয়া বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, সন্তান বিবির কাছে দৌড়াবে আর বলবে, দেখো দেখো আমার আমলনামা, দেখো না আমার আমলনামা। এবার তারা খুশি হয়ে যাবে। যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। ইমানদাররা বিনা হিসাবে জান্নাত পাবে। এবার বাকি আছে বেঈমানেরা। বেঈমানদেরকেও তো হাতে আমলনামা দিবে। এবার বেঈমানরা আমলনামাটা কেমনে পাবে জানেননি? ও মুসলমান ভাই, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবা খেয়াল করে শোনেন, ও মা বোনেরা খেয়াল করে শোনেন। আজকে দুনিয়ার মুহে পড়ে কত অন্যায় করি, কত অপরাধ করে, আমলনামার দিকে আমাদের কোনো খেয়াল নাই, হাসরের ময়দানের দিকে কোনো খেয়াল নাই। আমার ডানে বামে ফেরেশতা আছে, আমরা যা কিছু করতেছি সব কিছু কিন্তু তারা লিখতেছে। ভাইরা আমার, এবার বেঈমানদের বাম হাতে আমলনামা দিবে। আমলনামাটা কেমন ভাবে দিবে? আল্লাহ বলবি, ও ফেরেশতারা আমার বেঈমানের বাম হাতে আমলনামা দাও, কিন্তু সাবধান তাদের ডাইরেক্ট হাতের মধ্যে দিবা না। ও আল্লাহ, কেমনে দিব আমলনামাটা? আল্লাহ ডাক দিয়া বলবি, তার বুকটা ছিদ্র বানাইয়া পিছন দিকে বের করিয়া বাম হাতের মধ্যে আমলনামাটা দাও। এবার ফেরেশতারা তার বুকটা ছিদ্র বানাইয়া পিছন দিকে বের করিয়া বাম হাতের মধ্যে যখন আমলনামাটা দিবে, আমলনামাটা দেওয়ার পরে এবার তো বেঈমান তার আমলনামা দেখতে পারবে না, বেঈমান তো তার আমলনামা দেখতে পারবে না। ও বৃদ্ধ বাবা, এবার আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিয়া বলবি, ও ফেরেশতারা বেঈমান তো আমলনামা দেখতে পারে না, এখন তোমরা কি করবা? ও ফেরেশতারা তোমরা কি জানো? ফেরেশতারা বলে, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই তো ভালো জানে তারা কেমনে আমলনামাটা দেখবে। আমার আল্লাহ সেদিন ডাক দিয়া বলবি, ও ফেরেশতারা দুনিয়ার জমিনে আমি দুইটা রাস্তা দিয়েছিলাম, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। বেঈমানরা জেনে শুনে কেউ জান্নাতের রাস্তায় গেছে, কেউ জাহান্নামের রাস্তার মধ্যে গেছে। ও ফেরেশতারা শোনো শোনো, বেঈমান তো আমলনামা দেখতে পারে না। এবার তোমরা একটা কাজ করো, বেঈমানের গাঁটটা মোচড় দিয়া ভেঙ্গে পিছন দিকে ঘুরাইয়া দাও। এবার আমলনামাটা তারা যেন দেখতে পারে। ওই দিন বেঈমানদের হাতে আমলনামা দিয়া বুকটা ছিদ্র বানাইয়া পিছন দিকে বের করিয়া এবার ফেরেশতারা গাঁটটা ভেঙ্গে দিবে। ভেঙ্গে দেওয়ার পরে এবার ওই বান্দা আমলনামাটা দেখবে। আল্লাহ বলবে, ইকরা পড়ো কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামাটা পড়ে দেখো 50 বছরের জিন্দেগিতে তুমি কি করেছিলা, 20 বছরের জিন্দেগিতে কি করেছিলা, রাতের আধারে অন্ধকারে আলেমদেরকে কিভাবে নির্যাতন করেছিলা, সব তোমার আমলনামায় আছে। এবার বেঈমান আমলনামাটা দিয়া দেখবে আর বলবি, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন বেঈমানটা বলবে, হায় হায়
এটা আমার আল্লাহ কেমন আমলনামাটা আমার হাতের মধ্যে দিল, যে আমলনামার মধ্যে ছোট বড় যত আমলনামা আছে, কোথায় অন্যায় করেছিলাম সব লেখা আছে, কোথায় দান করেছিলাম সব লেখা আছে, ছোট থেকে ছোট বড় থেকে বড় জীবনের সব কিছু এই আমলনামার মধ্যে দেওয়া। আর ওই দিন বেঈমানরা ডাক দিয়া বলবে, ক্বালু মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। ওই দিন বলবি হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে ওয়াদা করেছিলেন, কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন, নবী ওয়া সাদাকাল মুরসালুন, নবীদের মাধ্যমে রাসূলদের মাধ্যমে সত্য কথাগুলি আল্লাহ জানায় দিয়েছিলেন, কিন্তু আমরা মানি নাই। এই দিনটা তো ওই দিন, হাযা মা ওয়াদার রহমান, ওই দিনটা হলো ওই দিন আমার মালিক কোরআনের মধ্যে যেই দিনের কথা ওয়াদা করেছিল, আজকে তো আমরা ওই দিনটাই পেয়ে গেলাম। ও মুসলমান ভাই, এই জন্য আপনাদেরকে বলি, জীবনে আমরা যা কিছু করি না কেন সব কিছু লেখার মতো ফেরেশতা বানায় রাখছে, সব কিছু দেখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই হাসরের ময়দানে আমাদের দাঁড়াতে হবে কি হবে না? বলেন না কেন ভাই, হবে কি হবে না? এই দিনটা কিন্তু মালিকের ওয়াদা করা দিন। এই দিন ওই মালিকের ওয়াদা করা দিন, যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বানাইছেন কে? আসতে বলেন কেন, কে? আল্লাহ বললে কোনো ভয় আছে নাকি? আমি তো বুঝতে পারতেছি না, এতগুলি মানুষ। যুবক ভাই যারা আছেন হাতটা উঠান তো দেখি, যারা যুবক ভাই, আপনাদের আওয়াজ তো এত স্লো হওয়ার কথা না, কারণ আপনাদের পাওয়ার তো অনেক বেশি। কথা বলেন না কেন? এই যুবকদের পাওয়ার তো অনেক বেশি। নবীর ডানে বামে যুবকরা ছিল, ময়দানে সাহাবায়ে কেরামরা, ওমরের মতো ব্যক্তি 26 বছরের যুবক তলোয়ার নিয়ে নবীর ডানে বামে তিনি নবীকে পাহারা দিয়েছে, আর বলেছে নবীকে যারা আঘাত করতে আসবে তলোয়ার থেকে বাঁচতে পারবে না। এই যুবকরা তো ওই যুবক যেই যুবকেরা 17 বছরের স্বৈরাচারকে 1 ঘন্টার ব্যবধানে এই জমিন থেকে পাকিস্তানে পাঠায় দিতে বাধ্য করেছিল। কথা বলেন না কেন? ঠিক ইসলামের শত্রুরা সারা বিশ্বের মুসলিম আমার নেতা, তোমার নেতা, আল্লাহ কবুল করুন। জোরে কোন, আমাদের কি কোনো ভয় আছে? ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক না? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন না কেন? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবু তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া,
বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। ভাইরা আমার, বিপ্লব আনতে হলে জীবন দেওয়া ছাড়া, রক্ত দেওয়া ছাড়া বিজয় আসে না। ইসলাম যখন কায়েম হয়েছে, আমার নবী মক্কার জমিনে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি তায়েফে গিয়েছেন, রক্ত জড়াইছেন। নবী আমার প্রমাণ করে দিয়েছে, ইসলাম কায়েম করতে হলে, দিন কায়েম করতে হলে রক্ত দেওয়া ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগে, আলেমরা যদি আমাদেরকে ডাক দেয়, আলেমদের ডানে বামে থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন পার্লামেন্টে বাস্তবায়ন করার জন্য যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, জীবন দিতে, রক্ত দিতে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। ঠিক আছে ভাই, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন।